ইসলামকে যদি ধ্বংস করতে চান তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। কিভাবে? যেই দিন শুধু শবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি, শবে বরাত শেষ মুসল্লিও নাই, আছে না নাই? যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। আমি তাদেরকে বলতে চাই, হে ভাই, তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো তারা একবার আল্লাহ তার রাসূলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো। সারা কোরআন একবার তো খুলে দেখো। এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া, জাকারিয়ার নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক, আইয়ুহান নবী। আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নবী? না তাশাহুদে ইয়া নবী আছে? তাশাহুদে কি আছে? আইয়ুহান নবী আছে। তাহলে ইয়া নবী আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি? আমি আপনাকে বললাম এ আব্দুল্লাহ, এ আহমদ, এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে? কোনো সম্মান নাই। আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, সম্মানিত জনাব অমুক অমুক, ডাকেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও আল্লাহ নেননি, জাস্ট হে সম্মানিত, হে মহামান্য নবী বলে ডেকেছেন। আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ, ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশিক। হে ভাই, আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসূলের আশিকির নামে আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম, ঈদে মিলাদুন্নবী শেষ, ইসলামও শেষ। টঙ্গীর ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে, টঙ্গীর ইজতেমাও শেষ, মুসল্লিও শেষ। তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে? অনুষ্ঠানের মধ্যে। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে? অনুষ্ঠানের মধ্যে। এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন, বক্তা আসবে রাজশাহী থেকে, ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর থেকে বক্তা আসবে, আশপাশ থেকে মানুষজন আসবে, এত টাকা খরচ, অমুক অমুক মেহমান। এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ, শ্রোতারও দাওয়াত শেষ। কথা মনে হয় বুঝাতে পারলাম না? এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে, সে তাকে দাওয়াত দেয় না। তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না, তাকে দাওয়াত দেয় না। হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে, তাকে দাওয়াত দেয় না। তার রুমমেট সালাত আদায় করে না, ফজরের সময় উঠে না, তাকে দাওয়াত দেয় না। কথা মনে বুঝাতে পারিনি? আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো। মুভি সিনেমা বুঝেন? অবশ্যই বুঝেন। মুভি সিনেমায় দেখবেন টপ 10 লিস্ট, সর্বশীর্ষ স্থানে 10টা মুভি আছে, এতটা দর্শক হয়েছে, এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে, ইউটিউবে এত ভিউ হয়েছে। আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো, কার ইউটিউবের ভিউ কত হলো, কার ফেসবুকের ভিউ কত হলো, এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কার বক্তব্যে কত উপস্থিতি হলো, এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কি হয়ে গেছে? সীমাবদ্ধ হয়ে গেছে। আর মুভিতে যেমন নায়ক নায়িকারা অভিনয় করে, বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায়, শ্রোতাও অভিনয় করে চলে যায়। এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কোশ্চিনকালও আসতে পারে না। দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। দাওয়াত হচ্ছে 24 ঘন্টার বিষয়, সকাল সন্ধ্যার বিষয়। 24 ঘন্টা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, শুধু আলেম ওলামাকে নয়, শুধু আলেম ওলামাকে নয়, মাদ্রাসার হুজুরকে নয়, মসজিদের ইমামকে নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কোন জাতি? মুসলিম জাতি। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজই হচ্ছে
মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা কাদের কাজ বলেন তো? জোরে বলেন, কাদের কাজ? মুসলমানের কাজ, মানে আপনারও কাজ। দাওয়াত দেওয়া কার কাজ? আপনারও কাজ। সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার অফিসে, আপনার আদালতে, সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে। যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র, বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন। এক, দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গজব পাঠান, তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। যে এলাকায় আপনি বসবাস করেন, ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন, তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার উপরও আসবে। একটু আপনাকে বুঝাই, এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা, তাদের সবাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন। মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন, দিন ধর্ম মানেন, মোটামুটি সালাত আদায় করেন, 5 ওয়াক্ত না করলেও জুমার মসজিদে যান, তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি? কিন্তু ওই যে ভাই বিপিএলের জুয়া নিয়ে ব্যস্ত আছে, সে চিনেই না আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে। গানের আড্ডায় ব্যস্ত আছে, যাত্রার মঞ্চে ব্যস্ত আছে, তাকে কে দাওয়াত দিবে? সে তো এখানে আসবেই না। কথা মনে বুঝাতে পারিনি। তাকে কে দাওয়াত দিবে? তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে। এটা আমার এবং আপনার কাজ। দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি, এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি, তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিক, আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যত বৃদ্ধ মানুষ আছেন আপনারা যারা সকালে ফজরের সালাতে উঠেন, আপনার পাড়া প্রতিবেশীকে কি ফজরের সালাতে ডাকেন? আপনার ছেলে মেয়েদের কি ফজরের সালাতে ডাকেন? এটা আপনার দায়িত্ব। আমি আমার নানাকে দেখেছি, কেউ উঠুক আর না উঠুক, আমার নানা কোনোদিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি, ডাকতে ডাকতে মসজিদে যেতেন। এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই, সূরা আরাফের 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম। যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে, আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার? আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিবে, না চাইলে তাদেরকে ধ্বংস করে দিবে, এটা আল্লাহর ব্যাপার। তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ? তখন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু, তারা বলে, মা'যিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কিসের জন্য? আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কি ওজর? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশী সালাত আদায় করেনি, আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন? তখন আপনি ওজর পেশ করতে পারবেন, হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি। এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। উপস্থিত যত মুসল্লি আছেন, যত দিনী ভাই আছে, যত যুবক আছে, নিজে বাঁচার জন্য হলেও, আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে 24 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ, দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি। কিসের গোড়ামি? দলীয় ও সাংগঠনিক গোড়ামি। এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে, যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি। আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনি শুনতে চাইবেন না, চলে যেতে চাইবেন, এটাই ঠিক। তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি। যে কোনো দল, যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি। বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে, সেটা জামাত ইসলাম হোক, তাবলিগ জামাত হোক, এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে বিল জামাআহ,
তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করিও। তারপরে কি বলছেন আল্লাহ রাসূল, জেনে রাখো ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআহ কিদা শিবরিন, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকি, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাহলে সে জাহান্নামের খড় কুটো, জাহান্নামের কাঠ, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। ওয়াইন সামা ওয়াইন সাল্লা, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ হাদিস। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কেউ যদি জামাত থেকে 1 বিঘত বের হয়ে যায়, তাহলে সে কি থেকে বের হয়ে গেল? কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। তাবলিগ জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে। যারা আগে ইজতেমা শেষ করলো তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ, আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ। ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে, সাদ কান্ধলবি হচ্ছেন আমির, তার অনুগত্য করে থাকতে হবে, দলিল এই হাদিস। এখন আজ আমি তাবলিগ জামাত করি, কালকে তাবলিগ জামাত থেকে বের হয়ে গেলাম, তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম? আর একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসাহ, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম। মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না, আপনি মুসলমানকে হত্যা করতে পাবেন না। মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না। মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গীবত করে, তহমত, অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? তো দিলহাজ। আইয়ু বালাদিন হাদা, কোন শহর? তো বলে এটা মক্কা শহর। তো বলে জেনে রাখো হে সাহাবীরা, আলা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম, যেমন এই দিলহাজ মাস হারাম, তথা কাবা ঘরের যেমন দাম, একজন মুসলমানের রক্ত, ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম। শুধু তাই নয়, যদি আপনি কাবা ঘর ভেঙে ফেলেন, আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন, যদি আপনি কাবা ঘর ভেঙে ফেলেন, তাহলে আপনার দৃষ্টিতে কাবা ঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে, আল্লাহ সুবহানাহু তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা হাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের। মুসলমানের রক্তের এত মূল্য, এত মূল্য, লাউ ইশতারাকু আহলুল আরদি ওয়া আহলুস সামা, আসমান এবং জমিনের সকল অধিবাসী, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, জমিনে যত জিন আছে, সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, গণপিটুনি নাম শুনেছেন? গণপিটুনি, গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম, আমার কি আর গুনাহ হবে? মনে করেন না? কথা বলেন না কেন? অবশ্যই মনে করে মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই রকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয়, সারা পৃথিবীর সকল ফেরেশতা মিলে দেয়, সারা পৃথিবীর সকল জিন মিলে দেয়, দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে, লাকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে ওই একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন, সমগ্র আসমানের সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। 1, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে। 2, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে। মানে আমি আজ তাবলিগ জামাত করতাম, জামাত ছেড়ে দিলাম, তো আমাকে হত্যা করা যাবে?
আল্লাহ রাসূল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি। এই জন্য আমি বলি, আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম, অত্যাচারিত, নির্যাতিত, যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে, বিকৃত করেছে, সঠিক অর্থ করেনি, সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা হাদিস শোনাই, যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম করে বলছি, যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুনাহুম, যারা যাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? অথচ তারা আল্লাহকে এক মেনে, আল্লাহর রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে। আর যারা আল্লাহকে এক মেনে, আল্লাহ রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে, তাদের রক্ত হারাম, তারা মুসলমান, তারা যাকাত দিবে না, তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন, কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, ওয়ালাউ মানাউনি কালান ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত, আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায়, শোনো ওমর, তারা যদি আল্লাহর রাসূলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায়, তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য, ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। এত কঠিন কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে বলতেছেন? আপনাদের একটা পরীক্ষা নিই, যারা শ্রোতা আছেন, এই যে ভাই, এই যে আপনি কি করতেছেন? হ্যাঁ, আরামে বসেন। আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি, যাচ্ছেন কেন? বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিব। আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিই। আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলছে আল্লাহ রাসূল, আর এই হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে হত্যা করবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে, আপনি কেন তাদেরকে হত্যা করবেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তর কি? আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি? প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি, না প্রশ্ন স্পষ্ট? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে কি করবেন? জোরে বলেন, তাদেরকে কি করবেন? সব শ্রোতা কথা বলেন। যারা যাকাত দিবে না তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? হত্যা করবেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এরা তো কালেমা পড়েছে, এরা তো মুসলমান, এদেরকে আপনি কেমনে হত্যা করবেন? তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি? জি, হ্যাঁ, তারা জামাত থেকে বের হয়ে গেছে। তারা কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা। আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারাই খারিজি। খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি নাম শুনেছেন? খারিজি মানে যে বের হয়ে যায়। কি থেকে বের হয়ে যায়? জামাত থেকে বের হয়ে যায়। ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি। সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে। এরা জামাত থেকে বের হয়ে গেছে, এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না। এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের 1 নাম্বার অর্থ। জামাতবদ্ধ জীবনযাপনের 2 নাম্বার অর্থ, আল্লাহ সুবহানাহু তাআলা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন নবীদের পিতা। নবীদের পিতা মানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশে। আমাদের নবীও কার বংশে? ইব্রাহিম আলাইহিসসালামের কোন ছেলের বংশে? ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশে। তো এত মহান নবী যিনি সকল নবীর পিতা, তাকে আল্লাহ বলতেছে ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দাও। মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায়, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা, মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা, কাবা ঘরের মেঝে তুমি মুছবা, কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা। কি বুঝলেন? মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম শুনেছেন? হ্যাঁ, আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে, পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে, যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে, যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন, তার নাম ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। সেই মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার। কি কাজ ছিল? কথা বলেন, কি কাজ ছিল? বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। এত মহান নারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, তার কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং, সব কিছু। আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি একটা সংগঠন, তাই না? এই সংগঠনের নেতা আছে না নাই? ইসলামও একটা সংগঠন। ইসলাম নামক এই সংগঠনেরও নেতা আছে। ইসলাম নামক সংগঠনের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ামী লীগ বিএনপি করতে হলে চাঁদা দিতে হয় না, হয় না? কথা বলেন, চাঁদা দেন না, দেন না? চাঁদা দিতে হয় না? যত সংগঠন আছে সব সংগঠনে চাঁদা দিতে হয়। ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলেও কি দিতে হবে? চাঁদা দিতে হবে। সেটা হচ্ছে বাৎসরিক ফরজ যাকাত। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন তাহলে ইসলাম নামক এই সংগঠনে আপনাকে চাঁদা ইয়ানত দিতে হবে, সেই যাকাত। যদি না দেন তো এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না। সব